টাইফয়েড মূলত ছড়ায় হচ্ছে দূষিত পানি এবং খাবারের মাধ্যমে। আর আমাদের দেশের বাচ্চারা বাহিরের খাবারের প্রতি একটু বেশি আকৃষ্ট। আর বাচ্চারাই সবচেয়ে বেশি বাহিরের খাবারের প্রতি আকৃষ্ট থাকে। তাই বাচ্চারা এক্সপোজও হয় বেশি। এই বাচ্চাদের মূলত টাইফয়েড ফিভারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর বাংলাদেশের পার্সপেক্টিভে যদি হিসেব করেন, আসলে আমাদের দেশে ফুড হাইজিন কতটুকু মেনটেন করা হয় সেটা আপনারা নিজেকে প্রশ্ন করেন। আমাদের দেশে কি আদৌ ফুড হাইজিন মেনটেন করা হয়? আবার অনেকেই বলছে যে টাইফয়েড হলে তো অ্যান্টিবায়োটিক নিলেই ভালো হয়ে যায়, তো ভ্যাকসিনের কি দরকার? টাইফয়েড ভ্যাকসিন দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে টাইফয়েড যেন না হয় তাই আগে থেকেই প্রিভেন্ট করা বা প্রতিরোধ করা। আর অ্যান্টিবায়োটিক্স নিলে যে টাইফয়েড ফিভার ভালো হয়ে যায় বলছেন, তো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কথা কি একবার চিন্তা করছেন? এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বন্ধ করার জন্য হলেও ভ্যাকসিন নেওয়াটা দরকার। আগে থেকে ভ্যাকসিনেটেড থাকলে ফিউচারে টাইফয়েড ফিভার হওয়ার সম্ভাবনা থাকে না এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্রিভেন্ট করা পসিবল হবে। আর আমাদের দেশে কি পরিমাণ অ্যান্টিবায়োটিকের মিস ইউজ হয় সেটা আপনারা একটু ঘাটাঘাটি করলেই বুঝবেন যে আমাদের দেশে ইচ্ছে করলেই ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক পাওয়া যায়, যে যখন মনে চায় অ্যান্টিবায়োটিক কিনে খাইতে পারতেছে। সো আমাদের দেশে অনেক বেশি অ্যান্টিবায়োটিক মিস ইউজ হয়।